ও আহামদুল্লাহ তুমি ক্ষমা চাও না, ও আহামদুল্লাহ তুমি ক্ষমা চাও না। কি ভুল করেছ সে কথা বলো না, কি ভুল করেছ সে কথা বলো না। ও আহামদুল্লাহ তুমি ক্ষমা চাও না, ও আহামদুল্লাহ তুমি ক্ষমা চাও না। তুই কি আর কাউকে পাইছিস না ভাইরাল হওয়ার জন্য? তুই ভাইরাল হবি ঠিক আছে, কিন্তু ওই আমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলি কেন? কি বলবো ভাই, কমেন্টস পড়ার মতো না। কয়েকটা পড়েন একটু, আমি একটু শুনতে চাচ্ছি। দেখেন এগুলা তো ভাই পড়ার মতো নয়। যে দেখেন লেখছে বাঞ্চুত বাঞ্চুত, তোর বাড়ি কোথায়? তুই কি আর ওই বাপ্পারাজের গান নকল কইরা তুই আমদুল্লাহর হুজুরের শায়েকের গজল বানাইছস? তুই কি বাপ্পারাজের কাছে মুড়ি দিছস? ভাই এগুলো পড়ার মতো ভাই কমেন্টস। আচ্ছা, এবার আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাবো। প্রায় 18,000 কমেন্টস আসছে আপনার এই ভাইরাল ভিডিওটাতে। 18,000 কমেন্টসে আমি একটা কমেন্টস ভালো খুঁজে পেলাম না, যে একটা কমেন্টসে লিখছে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ। এটার কারণ কি? এটা বলতে আমি তো আসলে এটা যে ভাইরাল হবে এটা আমি বুঝতেও পারি না। আমি তো বানাইছি যে সাদা সিধা ভাবে বানাইছি, যে শাইখ আহমদুল্লাহ নিয়ে অনেকে গজল বানাইছে, কিন্তু এই গজলটা ভাইরাল হয়ে যাবে বা এত প্রচার হয়ে যাবে এটা আমি কোনো সময় কল্পনা করি নাই। কিন্তু দেখা যাচ্ছে যারাই দেখতেছে মনে হয় ওনারা সবাই মনে হয় আহমদুল্লাহ হুজুরের ভক্ত। বাংলাদেশে, পুরো বাংলাদেশে কি আপনার ভক্ত একজনও নাই? একজনও নাই? আমার ভক্ত বলতে দেখা যাচ্ছে এই জায়গায় কমেন্টস করতেছে, আমি তো কমেন্টস পড়ি না, কারণ কমেন্টস বললে পড়ার মতো না। যেসব কমেন্টস করে মানে নোংরা কমেন্টস, বাজে কমেন্টস খুবই, মানে এগুলা পড়ায় পড়ে ব্রেন ঠিক থাকবে। আমার কথাটা হইলো যে, মানে আপনি যে সঙ্গীতটা গাইলেন, এই সঙ্গীতটাকে আপনাকে বাহবা দেওয়ার জন্য একজন মানুষ নাই, মাশাআল্লাহ বলার জন্য, বা আপনার পক্ষের একজন মানুষ নাই। গোপাল ভাড়া এরকম আর কি ড্রেস আপ আমি দেখছি অনেক সময় পরে আর কি। আসলে আলোচকরা এরকম ড্রেস আপ খুব কমই পরে আর কি। আপনি এই ড্রেস আপ পরার কারণে আসলে এটা এমনি অনেক জায়গায় এরকম টুপি পাওয়া যায় না। এটা অনলাইন থেকে আমি অর্ডার দিছি, অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছি। তো এই এখন দেখা যাচ্ছে অনেকে হয় এরকম বলে গোপাল ভাড়ে ওই মন্ত্রীর মতো দেখা যায়। আসলে এটাও যার যার ব্যক্তিগত মত, কিন্তু আসলে টুপি তো সুন্দর, এটা সুন্দর সুন্দর জিনিস। সাহেব কি শিখাইলো, ঠিক আছে আমি যদিও ভুল করি তো আমার ভালো ভাই বুঝাক, আমার ভালো ভাই বলুক, কিন্তু তো আপনার কি মনে হয় না যে আপনি ভুল করলেন? যে একটা ভিডিওতে 18,000 কমেন্টস খারাপ আসলো, এটা দেখেও কি আপনার মনে হয় না যে আসলে আমি যে কাজটা করছি এটা ভালো করি নাই, ভুল করছি? এটা তো ভাই আমি এখন খারাপ কিছু বলি নাই। আপনি নাহলে আমি গজলটা দেখেন, আমি তো তাহলে খারাপ কিছু যদি আপনি নাই বলে থাকেন, তাহলে এত মানুষে বাজে কমেন্টস কেন করতেছে এটা বলেন আপনি? এটা মিডিয়ার জগৎ ভাই, মিডিয়াতে তো আসলে আমি প্রমোট পাবো নাকি না পাবো ওইটা ভাবছি না। আর এটাতে আমি চিন্তা করছি যে ভালো বলবো না খারাপ বলবো ওইরকম আমি ভাবছি না। তো হঠাৎ করে এই যে যারা ফোন দেয়, এই যে হয়তো দেখছেন এর ভিতরে ফোন আসছে, আপনারা দেখছেন তো, এই যে বিভিন্ন লোক ফোন দেয়, ফোন দেওয়া সব বাদে না বুঝলে আমার বলুক, আমি বুঝাই। এই দেন এখনো ফোন দিচ্ছে, দেখেন কি বলে, দেখেন কি বলে। জি জি, কে ভাই? আচ্ছা কে ভাই, কে ভাই আপনি? কে? হ্যালো ভাই, এইভাবে ফোন দিয়ে আসছে, মানে রিসিভ করলে এই অবস্থা। এখন ভাই বলেন আমি কি বলবো? যে আমি বলবো যে আমি ভুল করলে আমাকে সাবলীল ভাবে বুঝান, কিন্তু এই যে গালি গালাজ করতেছে, এইভাবে গালি গালাজ, শুধু গালি গালাজই কমেন্টস করতেছে, এখন দেখা যাচ্ছে আমি কি করবো? আমি যে আহমদুল্লাহ সাহেবের পাইতাম তো সামনে গিয়ে, হয়তো গিয়ে আমি ওনার কাছে গিয়ে বলতাম যে ভাই শায়েখ আমার ভুল হয়ে গেছে, আপনার বক্তব্যদের বলে দেন আমার যাতে ভুল হয়ে গেছে। তো এখন তো ভাই যে অবস্থা, এটা তো ট্রেন্ডিং হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে ভিডিওটা। আপনার তো তওবা করা উচিত। আমি তবা করা বলতে যাই এই জায়গায় তো শায়েখ আহমদুল্লাহ তো তবা করা দরকার। আমি তো ভাই এই জায়গায় ভুল করি নাই। উনি আপনি ভুল করেন না, আপনি যে সঙ্গীতটা গাইলেন ওনার নিয়ে আর কি, তো ওই সঙ্গীতটাতে গাওয়া উচিত হয় না। এটা আপনি মানে আপনি বুঝেন নাই। না, ওনার মতো একজন মানুষকে নিয়ে, আপনার মতো একজন মানুষ, আপনি কতটুকু পর্যন্ত পড়াশোনা করছেন? আমি ফাজিল। ফাজিল পাস করছেন আপনি? মানে ফাজিল পাস করছেন? জি। ফাজিল পাস করছেন আপনি। আর উনি কত বড় একটা আলেম! আমি তো বলছি ভাই যে আলেম তো ভাই ভুল হইতে পারে, যত বড় মস্ত বড় আলেম হোক ভুল হইতে পারে, ঠিক আছে। তো ওনার যখন ভুল হইলো এই জায়গায়, যে উনি যে জায়গায় বললো যে 40 বছর পরে নবুয়ত পাইছে, তো এই কথাটা তো আমিও মানি বা সবাই মানে, নবুয়ত প্রকাশ পাইছে রাসূল, এটা সবাই মানে। ওনার এই পুরো বক্তব্যটা আপনি শুনছেন? জি জি শুনছি। এমন উনি যে পরে বলছে যে 40 বছর আগে উনি নবী ছিলেন না, আমাদের রাসূল নবী ছিলেন না। আমার যে জিনিসটা হইলো ফ্যাক্টরটা এই জায়গায়, যে সমস্যাটা
উনি যে বলছে 40 বছর আগে নবী, আমাদের নবী ছিলেন না, এই জায়গাটা আমি মানতে পারি না। এই জন্য আমি ওনাকে বলছি যে শায়েখ আপনি তওবা করেন, ঠিক আছে, এই জায়গা আপনার ভুল হয়েছে, ভুল হইতে পারে। কারণ রাসূল তো হাদিস শরীফে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? তখন আল্লাহ রাসূল বলতেছে কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন থেকে নবী যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত। এবং তিরমিজি শরীফে হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কুনতু নাবিয়্যা আদম বাইনাল রূহি ওয়াল জাসাদ, যে আদম যখন রূহ এবং মাটির সাথে যখন আলাদা ছিল, দেহ আলাদা, রূহ দেহ আলাদা ছিল, তখন আমি নবী ছিলাম। তো যিনি সৃষ্টি প্রথম থেকে নবী, ওনাকে যদি আমি 40 বছর আগে পরে আগে যদি বলি 40 বছর আগে উনি নবী ছিলেন না, তাহলে এটা আমি কুফরি করলাম। তো এই জায়গায় আমি মনে করি যদি সাহেব ভুল করে থাকে তো উনি আয়সা বলো যে আমার এই জায়গায় ভুল নাই, উনি বুঝায় দেখ, আমাদের দেখে বুঝায় দেখ, কোনো আপত্তি নেবে, আমার দরকার আমি গজল গাইতালাম, আর জীবন এরকম গজল গাইতাম না, আমি কোনো এর বিষয়ে বলতাম না।